হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমার হাতে হচ্ছে এটা ঘিয়ের বোতল। এই ঘিটা হচ্ছে আমার তৈরি করা, আর গরম গরম ঘি ঢালার কারণে বোতলটা একদম বাঁকা হয়ে গেছে। তো এই ঘিটা কিভাবে বানালাম সেটা এখন সবার সঙ্গে দেখাবো। আজকে আমি ঝামেলা মুক্ত ঘি তৈরি করব। তো প্রথমে আমি এখানে দুধের সর রেখে দিয়েছিলাম। প্রত্যেক দিন নবনী নীল যেহেতু দুধ খায়, ওদের দুধের থেকেই একটু একটু করে জমতে জমতে আমার এতটুকু হয়েছে। এখন আমি এই ঘি সরটা দিয়ে ঘি বানাবো। আজকে আমি একদম ঝামেলা মুক্ত, মানে কোনো বাটাবাটি নেই, কিচ্ছু নাই। সরাসরি চুলায় আমি দুধের সরটা দিয়ে দিলাম, পাতিলে নিয়ে নিলাম। এখন চুলাটা ধরিয়ে পাতিলটা বসায় দিব। আর আমি সব সময় আগে যেটা করতাম সেটা হচ্ছে ব্লেন্ডারে দুধটা হচ্ছে, মানে দুধের সরটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাখন বের করে তারপর হচ্ছে ঘি তৈরি করতাম। ওইটা করলে কিন্তু অনেক অপচয় হয়ে যায়, যেহেতু অপচয় হবে না সেজন্য আমি এই ব্যবস্থা নিয়ে নিলাম, সরাসরি দুধ সর দিয়ে দিলাম। তো নবনী বলতেছিল যে নবনী একটু হেল্প করবে, তো আমি সাধারণত রান্নাঘরে ওদের কখনোই আসতে দেই না। তারপরও তার যেহেতু আবদার, আর মেয়ে যেহেতু একটু তো রান্না করতেই হবে, শিখতে হবে। তো এর জন্য ওকে আমি কখনোই না করলাম না যে না তুমি মানে এসো না। তারপরও ঘি যেহেতু ফুটে, তো এর জন্য ও একটু আসলো এবং ওর মনের ইচ্ছাটা পূরণ করলো। আর আমারও এইদিকে ভয় ছিল যে কি হয়ে যাবে কি হয়ে যাবে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলতে বলতে চলে গেল। আর এই ঘিটা কিন্তু আমি যে তৈরি করছি এটা কোনো ব্লেন্ড করা না, কিচ্ছু করা না, মাখন ওঠানো না, এটা কিন্তু সরাসরি দুধের সরটাই পাতিলে দিয়ে দিছি। আপনারা কিন্তু চাইলে এটা সরাসরি একটু নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে পাতিলে করেই দিতে পারেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন সরটা সংগ্রহ করবেন অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ছত্রাক ধরে যাবে, খেতে ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ লাগবে। তো এইভাবে চুলার আঁচটা আমি কমিয়ে কমিয়ে তারপর হচ্ছে ঘিটা তৈরি করছি। আর এই যে একটু একটু দেখা যাচ্ছে যে একটু একটু হলুদ হলুদ হচ্ছে, তো এইরকম অবরত সবসময় নাড়াচাড়া করতে হবে, নয়তো বা ঘিটা পুড়ে যাবে, দুধের স্বরগুলো পুড়ে যাবে আর ঘিটাও খেতে ভালো লাগবে না। আর যখন এই সময়টা চলে আসবে তখন কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আসবে, ওইটা কিন্তু অনেক মজার। যখনই ফ্লেভারটা চলে আসবে এবং ঘিয়ের সবগুলো আঁচই পুড়ে যাবে, আর এটা কিন্তু ওই যে দুধের যে সরটা ছিল ওগুলো কিন্তু পুড়ে যাচ্ছে, আর এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে সেই ভালো লাগে। অনেকেই কিন্তু ভাত দিয়ে খায়। তো চুলাটা অফ করে আমি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় করব। ঠান্ডা হওয়ার জন্য এই হচ্ছে আমার ঘিটা কিন্তু দেখে অনেক ভালো লাগছে, আর অনেকটুকু ঘি হলো। আর এখানে ছিল মোট 5 কেজি দুধের সর। তো 5 কেজি দুধের সর থেকে কিন্তু মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডার জন্য ওয়েট করে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজনীয় ছোট্ট একটা বক্স নিয়ে নিলাম, ওখানে আমি ঘিগুলো ঢেলে দিব। আর এই যে ঘিটা কিন্তু অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লাগে। আর আমি কিন্তু নবনী নীলের জন্য প্রায় সময়ই ঘি তৈরি করি। আসলে ঘি তৈরি করা ধরতে গেলে আমার একটা নেশা। আর এই রকম ঘি যদি থাকে, এই যে আমি কিন্তু একটা ভুল করেছি, মানে অতিরিক্ত মানে আবেগে আমি হচ্ছে একটু গরম গরম ঘিটাই ঢেলে দিছি, এর জন্য বোতলটা একটু বাঁকা হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভালোভাবে ঠান্ডা হলে কিন্তু ঘিটা বাটিতে রয়ে যায়, একটু কুসুম কুসুম গরম গরমই ঢালতে হয়। তো এই হচ্ছে আমার ঘি। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন। আশা করি সবাই একটু ঝামেলা মুক্ত ঘি তৈরি করবেন। আর ছোট ছোট বাচ্চাদের যদি নিজের হাতে তৈরি করা ঘি খাওয়াতে পারেন তাহলে কিন্তু অসাধারণ, সেটা নিজের কাছেও ভালো লাগে আর ছেলে মেয়েরা যে খাচ্ছে সেটাও ভালো লাগে। তো একদিন পরে আমার ঘিয়ের হচ্ছে এই অবস্থা হয়ে গেছে, একদম জমে জমে হয়ে গেছে। তো ঘিয়ের মধ্যে কিন্তু একটা দানা পড়ে, তো এখন আমি নবনী নীলয়কে একটু করে দিব। আর ওরা কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় আমার তৈরি করা ঘি খায়, কারণ বাজার থেকে ঘি নিয়ে আসার মধ্যে অনেক সন্দেহ থাকে। তো নিলয়কে একটু দিয়ে দিলাম, নিলয় খেয়ে তো সেই মজা। আর নবনী হচ্ছে সবসময় আমার ঘিটা পছন্দ করে, এবং কি ও কিন্তু মাঝে মাঝে আমার এই ঘিয়ের বোতল থেকে ঘিটা একটু চুপে চেপে খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর আশা করি সবাই বাসায় এরকম আমার মতো ঘি তৈরি করবেন এবং সপরিবারে মিলে খাওয়া দাওয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নবনী নীলের জন্য আশীর্বাদ করবেন, ওরা যত মানুষের মতো মানুষ হয়। তো বাই।